রহিম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। তো টেক্সটাইল ডিজিটাল ডিজাইন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আপনার আমি লোনের যে ফ্রন্ট পার্টটা দেখিয়েছিলাম গত পর্বেতে, তো আজকে সেই পর্বের আমি ব্যাক পার্টটা কীভাবে করবেন সেই বিষয়টা আপনাদের আমি আজকে তুলে ধরবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার লোনের কিন্তু ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, হাতা এবং ওড়না সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। তো আপনি যদি একই ধরনের এলিমেন্ট ব্যবহার করেন তাও করতে পারেন, বাট আলাদা আলাদা এলিমেন্ট ব্যবহার করলে সেটা আপনার একটু গর্জিয়াস দেখাবে এবং একটু সুন্দর দেখাবে। তো ধরুন আমি যে ফ্রন্ট পার্টটা করেছি, তো এই ফ্রন্ট পার্টটা আমি এখন ব্যাক পার্টে পরিণত করব। তো কিভাবে করব সেটা আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা যদি না টেনে দেখেন অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন, এবং যারা আগের ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনার লোনের ডিজাইনটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ফ্রন্ট পার্ট তো আমি সেভ দিয়েছিলাম আগেই। এখন আমি আরেকটা ফ্রন্ট পার্ট আপডেট নামে একটা সেভ দিয়ে রাখছি, কারণ ভুলে যদি আমি এটা সেভ দিয়ে দিই তাহলে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে। এই জন্য আপডেট দিয়ে একটা সেভ দিয়ে রাখলাম ফ্রন্ট পার্ট হিসাবে। তো এখন আমি যে কাজটা করব, দেখেন আমি এই যে এটার চোখটা আমি বন্ধ করে দিচ্ছি, এটার চোখও বন্ধ করে দিলাম, এবং এখানে যে দুইটা প্যানেল আমি টানছিলাম এই প্যানেলটাও আমি চোখ বন্ধ করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে এই সম্পূর্ণটা একসাথে করে ফেলা। এই দুইটা কিন্তু লেয়ার একসাথে হয়ে আছে, তো যেহেতু মার্চ করা এটা একসাথে, তো আমি এই দুইটাকে ধরে আমি কাটিং করে দিচ্ছি কন্ট্রোল শিফট জে দিয়ে। তো কাটিং করে আমি এটা সম্পূর্ণটাতে দিব, এই জন্য আমি এটা কাটিং করে নিলাম। এই যে দুইটা ধরলাম এবং আমি সেমভাবে এই দুইটা ধরে একদম সম্পূর্ণ অংশটাতে আমি এটা দিয়ে আমি কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। এই তিনটা ধরে মার্চ করে ফেললাম। এই যে আমার একটা লেয়ার হয়ে গেছে। তো এই জায়গার মধ্যে একটা কথা হচ্ছে, আমি এখানে একটা ব্ল্যাক কালার ব্যবহার করেছি। তো এই ব্ল্যাক কালারটা আমি চাচ্ছি যে এটা একসাথে করে দিতে, এবং এইখানে যে ভিতরে যে কালারটা ব্যবহার করেছি আমি এটা ডিলিট করে দিলাম। এটাও আমি ডিলিট করে দিচ্ছি। এখানে যে ব্ল্যাক কালারটা রয়েছে অতিরিক্ত, তো আমি এটা পেন টুল দিয়ে আমি এই কাজটা করে নিচ্ছি। পেন টুল দিয়ে করলে সুবিধা হচ্ছে আপনার পয়েন্ট টু পয়েন্ট আপনি এটা পেয়ে যাবেন খুব ইজিলি। আমি এটা ডিলিট করে দিলাম ব্ল্যাক কালারটা। সেমভাবে এই পাশেরটাও আমি ডিলিট করে দিব। এটার ব্ল্যাক কালারটা আমি ডিলিট করে দিলাম। তো আমারটা এই ফ্রন্ট পার্টটা, ব্যাক পার্টটা আমি কিন্তু ফ্রন্ট পার্টটাকে ব্যাক পার্ট বানানোর চেষ্টা করছি, ইনশাল্লাহ বানানো হয়ে যাবে। শুধু আপনারা টেকনিকগুলো অবলম্বন করবেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে ডিজাইনের কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে পারবেন আশা করছি। আর যদি যারা এখন পর্যন্ত আগের ভিডিওটা দেখেন নাই তাদের বলবো আপনারা আগের ভিডিওটা দেখে আসেন, কারণ একটা ভিডিও দেখে আপনি কিন্তু সম্পূর্ণ লোনের ডিজাইন আপনি কমপ্লিট করতে পারবেন না। আমি কিন্তু ব্যাক পার্টটা দেখাচ্ছি এবং পরবর্তীতে আবার আমি হাতাটা দেখাবো কীভাবে হাতাটা করবেন, এবং ওনাটা দেখাবো ওনাটা কীভাবে করবেন। তো ভিডিওগুলো না টেনে আপনি যদি দেখেন, আশা করছি যারা টেক্সটাইল ডিজাইন নতুন শিখছেন অথবা যারা পুরাতন শিখেছেন, লোনের ডিজাইন সম্পর্কে যাদের আইডিয়া কম, তাদের অনেক কিছু আপনারা এখান থেকে শিখে যেতে পারবেন। আর
আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলবো আপনারা লোনের ডিজাইনের আইডিয়া ডিজাইনের জন্য এই ভিডিওগুলো ভালো করে বেশি বেশি দেখবেন। যারা আমার এখানে এসে কাজ শিখেন তাদেরকে বলবো বারবার আপনারা এই ভিডিওগুলো দেখবেন লোনের, কারণ সিকোয়েন্সের অনেক ভিডিও আমি দিয়েছি, বাট লোনের ডিজাইনের ভিডিওগুলো কিন্তু খুব খুব কম দেওয়া হয়েছে। কারণ আমার ওই যে আমি যে জায়গায় ছিলাম আগে ওই জায়গার মধ্যে আপনার লোনের ডিজাইন খুব একটা চলতো না, ম্যাক্সিমাম সময় আপনার সিকোয়েন্সের ডিজাইনগুলো চলতো। এই জন্য আমি সিকোয়েন্সের ডিজাইনের ড্রেসগুলো দেখাইতাম। তো এখন বর্তমানে যে জায়গায় আছে শুধু শাড়ি চলে, এখানে কোনো আপনার থ্রি পিসের কোনো এখন পর্যন্ত আমার জানা মতে থ্রি পিসের কোনো পার্টি আপনার থ্রি পিস মারে নাই, সব শাড়ি। এই জন্য আমার এখানে শাড়ির ডিজাইন, তো শাড়ির ডিজাইন আসলে আমি আসলে দেখাচ্ছি না বর্তমানে, কারণ শাড়ি তো আর সবাই শাড়ি শেখার এখন প্রয়োজন নাই। যাদের প্রয়োজন রয়েছে না অবশ্যই তারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের শাড়ির ডিজাইন আপনারা করতে চাচ্ছেন, তাহলে আমি শাড়ির ডিজাইন আপনাদের দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো দেখেন আমার হচ্ছে এই ব্যাক পার্টের জন্য আমি এতটুকু নিলাম। তো এখানে আমি একটা এলিমেন্ট ব্যবহার করব, যে এলিমেন্টটা ব্যবহার করলে দেখতে খুব ভালো দেখাবে। দেখি এটা যদি আমি সরাই দিই তাহলে কেমন দেখা যায়। এটা ফ্লিপ করে দিব এই জায়গাতে। তো এইটাকেও আমি ডিলিট করে দিয়ে জাস্ট এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে এবং এটাকে আমি ফ্লিপ হরিজন্টাল করে দিচ্ছি। তো আমি যে ফটোশপটা ব্যবহার করছি এটা হচ্ছে 24-এর একটা নতুন ভার্সন। তো এই ফটোশপটা ব্যবহার করে ভালো একটা মজা পাচ্ছি, সেটা হচ্ছে ধরুন আমি যে লেয়ারটার উপরে রাখছি এটা অটোমেটিক সিলেকশন দেখাচ্ছে যে এটা এই লেয়ার। এই যে আমি এটাতে রাখছি এখানে কিন্তু দেখাচ্ছে লেয়ারের মধ্যে যে এটা এই লেয়ার, এটাতে কিন্তু আমি সিলেকশন করা হচ্ছে না, এমনিতেই এটা একটা ব্লু কালার দিয়ে এটা দেখিয়ে দিচ্ছে যে এটা এই লেয়ারটা। তো এটা একটা ভালো একটা পয়েন্ট, ভালো একটা সুবিধা। এই যে দেখেন এটার উপরে রাখছি এটা দেখাচ্ছে, এটার উপরে রাখছি এটা দেখাচ্ছে। খুব দারুণ একটা কিন্তু নতুন ফিচার আসছে ফটোশপে 2024-এর ভার্সনে। আচ্ছা যাই হোক, আমি এই যে হচ্ছে আমার ফ্রন্ট পার্টটা আমি ব্যাক পার্টে পরিণত করছি। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন তাহলে ভালো কিছু শিখতে পারবেন আশা করছি। তো এই তিনটাকে ধরে আমি সমানভাবে এবং এটাকে আমি একটু যেহেতু অল্প একটু অংশ রয়ে গেছে আমি এটা একটু টান দিয়ে বড় করে দিব, টান দিয়ে বড় করে দিচ্ছি। ওকে, এটার মিডলে আমি রাখলাম এবং পরবর্তীতে কন্ট্রোল চি দিয়ে এটা একটা কপি করে নিলাম। তো দেখেন আমি এই হচ্ছে আমার ব্যাক পার্টের যে অংশটা আমি ব্যাক পার্ট করে নিচ্ছি। তো আমার পরবর্তী কাজ হচ্ছে আমি দেখেন আমি এখান থেকে এটা পেন টুল দিয়ে সিলেকশন করে নিচ্ছি। আর লোনের ক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন আপনি নিজে থেকে তৈরি করতে পারবেন খুব সহজে। এবং আপনি যদি আপনার আইডিয়া ভালো থাকে লোন ডিজাইন করে কিন্তু আপনি ভালো পপুলার হয়ে যেতে পারবেন। সিকোয়েন্স ডিজাইনগুলো সাধারণত একই টাইপের বা একই ধরনের হয়ে থাকে, একই ধরনের মোটিভ ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এই লোনের মধ্যে কিন্তু নিত্য নতুন ভালো ভালো আইডিয়া আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। তো এই জায়গার মধ্যে আপনার ভালো করার অপরচুনিটি অনেক ভালো। তো আচ্ছা এখানে ফ্লাওয়ারগুলোর মধ্যে কিছু সাদা অংশ রয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই, আমি তো এটা পরীক্ষামূলক করছি তো এটা প্রবলেম হবে না। কিন্তু আপনারা যখন কাজ করবেন একদম স্মুথলি করবেন। আর আমার তো সময় নাই হাতে খুব একটা, কারণ আমি কিন্তু শুধু ইউটিউবিং করি না, আমার পাশাপাশি আমি জব করি। সেক্ষেত্রে আমার সময়টাও আসলে বের করা হয় না, খুব তাড়াতাড়ি করে আপনাদের ভিডিও দিই। অনেকে আবার কমেন্ট করে বলেন যে ভাই ভিডিও দিচ্ছেন না কেন, আপনি কি অসুস্থ হয়ে গেছেন? তো
আমি এর আগে যে কপি ড্রেসগুলো করছিলাম এই ড্রেসগুলো আমার স্টুডেন্ট যারা ছিল ওরা নিয়ে গেছে, যার কারণে আমি পরবর্তীতে আর ভিডিওগুলো দিতে পারতেছি না। তো ওরা ড্রেসগুলো নিয়ে আসুক, ওরা কপি করতেছে বর্তমানে। তো আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট যারা আগের ব্যাচের ছিল তারা মোটামুটি কাজ শিখে গেছে, এখন তারা জবের জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে এবং একজনের মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর আরেকজনের হবে। আরেকজনের সাথে কথাবার্তা হচ্ছে, ঈদের পরে হয়তো বা ওই জায়গায় জয়েন দিয়ে দিব। তো কাজ যারা আসলে শিখতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা কাজের পাশাপাশি কপি ড্রেসগুলো উঠান, তাহলে আপনাদের কাজ পাওয়ার ক্ষেত্রে খুব একটা ভালো একটা সুযোগ থাকবে। কপি ড্রেসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কপি ড্রেসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ভাবছেন যে আসলে ইউটিউবে দেখে আমি ভিডিও আর এই ডিজাইন শিখে যাচ্ছি, অবশ্যই আপনারা ডিজাইন শিখতেছেন, কিন্তু কিছু জিনিস রয়েছে যেগুলো আপনারা খুব সহজে যদি অনুধাবন করতে চান বা তাড়াতাড়ি আয়ত্ত করতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি ভিডিওগুলো বেশি বেশি আরও দেখবেন, দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর যেগুলো না জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি আমাকে বলবেন, তাহলে আমি কিন্তু আপনাদের এগুলা কমেন্টের উপর ভিত্তি করে আবার নতুন ভিডিও তৈরি করব, এতে আপনাদের সুবিধা হবে। আর যারা আমার হোয়াটসঅ্যাপে সরাসরি নক দেন তাদের উদ্দেশ্যে বলবো, হোয়াটসঅ্যাপে যারা অ্যাড হয়েছেন তো হয়েছেন, কিন্তু হুট করে ফোন দিবেন না। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ হচ্ছে আমি অনেক সময় আমি কাজে থাকি, তো অনেক সময় ফোন ধরতে পারি না। এছাড়া আবার ফোন না ধরলেও সমস্যা হয়, সেটা হচ্ছে আপনারা মনে করেন যে আসলে ভাইরে ফোন দিলাম ফোনটা ধরলো না, আমি তো অনেক সময় ব্যস্ত থাকি বা আমার সাথে আমার বস থাকে, এই জন্য আমি হয়তো বা ফোন ধরতে পারি না। কারণ আর ফোন তো আর ভাই একজন দুইজন দেয় না, অনেকেই ফোন দেয়, তো সবার ফোন ধরা তো আমার পক্ষে পসিবল না। অতজনের সাথে যদি আমি ফোনেই কথা বলি তাহলে আমি সারাদিন কাজ করবো কোথায়, সারাদিন ফোনেই কথা বলতে হবে। এই জন্যই আপনারা যারা হোয়াটসঅ্যাপে যারা আপনারা আমার সাথে অ্যাড রয়েছেন তাদেরকে বলবো আপনারা মেসেজ দিবেন, মেসেজ দিলে আমি রিপ্লাই দিলে আমি বলবো যে আপনি ফোন দেন, ঠিক আছে? কিন্তু সরাসরি ফোন না দিলে আমি খুশি হব। জরুরি প্রয়োজন ছাড়া, জরুরি প্রয়োজন ছাড়া আপনারা ফোন না দিলে খুশি হব। আপনারা মেসেজ দিবেন, মেসেজ দিলে আমি আপনাদের ব্যাক করব হোয়াটসঅ্যাপে। তো আরেকটা বিষয় হচ্ছে আমি ঈদের পরে নতুন ব্যাচ চালু করতে যাচ্ছি। আমি আসলে ব্যাচ বলতে আমি কিন্তু বেশি স্টুডেন্ট নেই না, সর্বোচ্চ 4 থেকে 5 জন, এর বেশি নেই না, কারণ আমি চেষ্টা করি সবাইকে ভালোভাবে কাজ শেখানোর জন্য, এই জন্য আমি এত বেশি স্টুডেন্ট নেই না। আচ্ছা যাই হোক, এটাতে আমি একটা নতুন লেয়ার দিই, এটাতে একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। দেখেন ব্ল্যাক কালার দেওয়ার পরে ডিজাইনটা কিন্তু এরকম দেখাচ্ছে। তো আমি যদি ব্ল্যাক কালার এখানে ব্যবহার করি তো করলাম, ব্ল্যাক কালার ব্যবহার না করে যদি আমি এই কালারটা এখানে ব্যবহার করি, দেখি আসলে কেমন দেখা যাবে। আমি লক করে এবং এটাতে এরকম একটা কালার দিয়ে দিচ্ছি, এবং পরবর্তীতে এখানে আমি একটা নতুন আরও জিনিস এখানে সংযোজন করব। তো অনেকে আবার আমার শুধু এই ডিজাইনটার উপর ভিত্তি করে শুধু লোন ডিজাইন বানাবেন এরকমটা না, আপনারা নতুন নতুন লোন ডিজাইন তৈরি করবেন। শুধু আমার মোটিভগুলো আপনারা মাথায় রাখতে পারেন, সমস্যা নাই, কিন্তু একদমই যে সব মোটিভ যদি একরকম হয়ে যাবে এরকমটা কিন্তু না। আমার আইডিয়া এক ধরনের, আপনার আইডিয়া অন্যরকম হতে পারে, আপনার আইডিয়াগুলো আমার চেয়ে আরও ভালো হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই ভালো কিছু আইডিয়া নিজে ক্রিয়েট করার জন্য। ওকে ডান, আমি এখান থেকে পিন্টারেস্টটা আমি নতুন করে আবার ওপেন করতে যাচ্ছি। ওপেন করে আমি এখানে একটা আমার যেহেতু বিজনেস অ্যাকাউন্ট এরকম আসছে, তো আমি যেটা খুঁজতে চাচ্ছি দেখেন কিভাবে আমি খুঁজে খুব সহজে বের করে ফেলবো এই বিষয়টা আপনাদের, আমি যেটা চাচ্ছি পেয়ে যাবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। কিভাবে খুঁজা লাগে এবং কিভাবে খুঁজে বের করতে পারবেন খুব ইজিলি, সেই বিষয়গুলো আপনাদের আমি কিন্তু এখনই দেখিয়ে দিচ্ছি। আপনি যখন প্রথম ইন্টারেস্ট অ্যাকাউন্ট পেজে ঢুকবেন, ঢুকলে কিন্তু এইরকম থাকবে, আপনি নিচে যাইতেই থাকবেন, আপনি যেই ধরনের ইমেজগুলো চাচ্ছেন আপনি আপনার সামনে আসলে জাস্ট একটা ট্যাব ওপেন করে রেখে দিবেন এবং আরও নিচে যাইতে থাকবেন, যাইতে যাইতে দেখবেন এক পর্যায়ে কিন্তু আপনি যেটা চাচ্ছেন এটার কাছাকাছি আপনি চলে আসবেন, খুব ইজিলি চলে আসবেন।
আর অনেকেই কপি ড্রেস করতে গিয়ে বিরক্ত হয়ে যান যে সবগুলো এলিমেন্ট আপনারা খুঁজে পাচ্ছেন না। তো সবগুলো এলিমেন্ট খুঁজে না পাওয়ার কোনো কারণ আমি দেখি না, কারণ আপনি এলিমেন্টগুলো কিন্তু সাধারণত সবাই অনলাইন থেকেই আপনার ডাউনলোড করে তারপরে ডিজাইনে ব্যবহার করে। তাহলে আপনি কেন খুঁজে পাবেন না? হয়তোবা এই কপি কাজটা কিন্তু একটু আপনার ধৈর্যের ব্যাপার। তো আপনি খুঁজতে খুঁজতে এক সময় কিন্তু আপনি ঠিকই খুঁজে পেয়ে যাবেন, খুঁজে পাবেন। একটু সময় হয়তো বা লাগবে, কিন্তু ধৈর্য সহকারে আপনারা যারা নতুন কাজ করতেছেন, আপনারা এই কপি ড্রেসের এলিমেন্টগুলো খুঁজে বের করার ক্ষেত্রে আপনারা বেশি বেশি সময় দিবেন এবং ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করলে দেখা গেছে আপনারা নতুন নতুন কিছু শিখতে পারবেন এবং আইডিয়া এবং আপনাদের মধ্যে একটা নতুন একটা যে ধারণাটা যে আপনারা খুঁজে পান না, এই ধারণাটা আপনাদের কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং আপনারা কিন্তু পরবর্তীতে যখন আপনারা জব করবেন তখন কিন্তু আপনাদের এইটা খুবই একটা কাজে দিবে আশা করছি। তো আপনারা যারা আমার চ্যানেলটা ফলো করেন, আমার কোনো চ্যানেলের কোনো ভিডিও কিন্তু আপনারা না টেনে দেখবেন। আর টেনে দেখলে কিন্তু আমার যে কথাগুলো ইম্পর্টেন্ট কথাগুলো, আমি কিন্তু অনেক ধরনের ইম্পর্টেন্ট কথা বলি। আপনার ধরেন পাত করতে করতে অথবা কোনো একটা এলিমেন্ট খুঁজতে খুঁজতে আমি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা বলে থাকি। যদি আপনারা মনে করেন যে আমার কথাগুলো আপনাদের কাজে আসবে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই না টেনে দেখবেন ভিডিওগুলো, তাহলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন আশা করছি। তো আমি যে টাইপের জিনিসগুলো খুঁজছি এখানে আসলে দেখি পাই কিনা। আচ্ছা, এখানে আমি প্রথম যে ট্যাবটা ওপেন করেছিলাম, এখানে এই টাইপের জিনিসগুলো আমি দেখি এই জায়গায় পাওয়া যায় কিনা। আমি এখানে চাচ্ছি একটা হচ্ছে আপনার কি বলে বাটিক টাইপের কিছু ডিজাইন থাকে, ওই এলিমেন্টগুলো আসলে আমি খুঁজতেছি, দেখি পাই কিনা। আশা করছি পেয়ে যাইতে পারি। এই সরি সরি সরি, এই যে পেয়ে গেছি। এই যে আমি এই টাইপের ডিজাইনগুলোই খুঁজতেছিলাম, তো যেহেতু এখানে পেয়ে গেছি, তো আমি এটাই এখানে ব্যবহার করব, অন্য কিছু ব্যবহার করব না। দেখি এটা হচ্ছে ভালো কিছু আছে কিনা এখানে, এটাতে ক্লিক করলাম। আর আমার যারা নতুন চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়া হচ্ছে, সুন্দর সুন্দর ভিডিও, যেগুলো আপনাদের যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, করে ফেলবেন। টেক্সটাইল ডিজাইন সলিউশন যে চ্যানেলটা রয়েছে এখানে, আপনারা অবশ্যই আপনারা সেই চ্যানেলটাতে আপনারা ফলো করবেন আশা করি, কারণ নতুন যারা ডিজাইনার রয়েছেন এটাতে আপনারা যদি ফলো করেন অনেক কিছু ভালো কিছু শিখতে পারবেন আশা করছি। কারণ ওইখানে ইলিস্ট্রেটরেরও কিছু ভিডিও দেওয়া হবে, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো, যেগুলো আপনাদের খুবই কাজে আসবে আশা করছি। ওকে, আমার যে টাইপের আমি চেয়েছিলাম এই টাইপের আমি পেয়ে গেছি। এখন শো ফোল্ডার দিয়ে আমি যে ফোল্ডারে আমি ডাউনলোড করেছি এটা ডাউনলোড করে দিব আর ওপেন দিয়ে দিব। ওপেন দেওয়ার পরে এটা কিন্তু পুরোটা একটা ইমেজ। এখন আমার একটা সমস্যা হবে, যেটা আমি কোন টাইপের জিনিসগুলো এখানে বাদ দিব। আমি এখানে সাদা যেটা রয়েছে, সাদা অংশটা সিমিলার দিয়ে এখানে সাদা যা আছে এটা আমি ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে আমি এটাকে ইমেজ সাইজ করে নিচ্ছি কন্ট্রোল-আল্টার-আই দিয়ে। তো এটা পিক্সেলে আছে, আমি এটা ইঞ্চিস করে নিচ্ছি এবং 300 আছে, এটারে আমি 200 রেজলিউশন করে নিচ্ছি, কারণ আমার পেজ হচ্ছে 200 এবং উচ্চতা আমি এটারে 5 ইঞ্চি দিয়ে দিচ্ছি। 5 দিয়ে আমি ওকে করে দিচ্ছি। ওকে করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে এখানে আমি পেস্ট করলাম। এখানে এতটুকু অংশ আমি কাটিং করে নিচ্ছি। তো এই দিক দিয়েও আমি সেমভাবে আপনার এতটুকু অংশ কাটিং করে নিলাম। তো কাটিং করে নেওয়ার উদ্দেশ্যটা আমি আপনাদের শেয়ার করব অবশ্যই। এই যে দেখেন, আমি এটা ফ্লিপ করে আমি এই দুইটা অংশ মিলিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটা দিচ্ছি, এরকম থাকবে না, আমি পরবর্তীতে কালারগুলো আবার মিক্সিং করে দিব। ধরে মার্চ করে ফেললাম।
কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেলতেছি। কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেললাম। এই দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেললাম। এটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেললাম। এখন আমি দেখেন একটা আপনাদের ধারণা একটা কাটিং এর ক্ষেত্রে আমি সুন্দর একটা জিনিস আপনাদের শেয়ার করব। দেখেন আমি এখন এই যে বাড়তি অংশটা আমি এটা কাটিং করে ফেলবো। তো কাটিং করার জন্য জাস্ট আমি আগে যেটা আমি করেছিলাম, এটা দেখেন কন্ট্রোলটার আই দিয়ে আমি এটা অন্য সিলেকশন করে দেখেন আমি এটা ডিলিট করে দিলাম। খুব সহজে কিন্তু এটা ওই অনুপাতে এটা কাটিং হয়ে গেল। আর এইখানে যে কাজটা আমি করব সেটা হচ্ছে আমি দেখি এটা লেমনিসিটি করে দিলে এবং এটার অপাসিটিটা আমি কমিয়ে দিচ্ছি। ওকে, আমার ডিজাইন কিন্তু এখন রেডি। আমি কিন্তু এই যে আমার এটা হচ্ছে ব্যাক পার্ট। তো ব্যাক পার্টের মধ্যে আপনার দেখেন আমি যে টাইপের কাজগুলো করেছি আপনিও এই টাইপের কাজগুলো করে ব্যাক টাইপের আপনি ব্যাক পার্টটা আমি এখানে ব্যাক পার্ট নামের ব্যাক দিয়ে সেভ দিয়ে দিয়েছি। নন ব্যাক PSCK ব্যাক, আমি ব্যাক দিয়ে সেভ দিয়ে সিভিএস কপি দিয়ে এই যে আমি ব্যাক করে দিলাম। এই যে হচ্ছে আমার ব্যাক পার্ট, ওইটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট। তো আমি ফ্রন্ট পার্টটা এখানে ওপেন করছি। তো আশা করছি আপনারা বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি টেক্সটাইল ডিজাইন শিখতে চান অবশ্যই আপনারা শিখতে পারেন। পিক্সেল হচ্ছে 1280 ওকে, আমি ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা একসাথে নিয়ে আসতেছি তাই আপনাদের বুঝার সুবিধাতে আমি এখানে ফ্রন্ট পার্টটা নিয়ে আসতেছি। আমি ভিডিওর শেষে এখন বলতে এই আপনার যে আপনার লোন দেখাচ্ছি ওনা শেষে আমি কিভাবে আপনারা সেটআপ দিবেন সাবলিমেশন এবং ডিজিটাল যে মেশিনগুলো রয়েছে এগুলাতে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিব। তো মেশিনের সেটআপের যে ভিডিওটা যারা নতুন রয়েছেন তারা কিন্তু তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সেটআপের ভিডিও আপনারা দেখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো বন্ধুরা এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। দেখেন এই ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট লোনের ডিজাইন। তো ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা আমি করলাম এবং পরবর্তীতে হাতাটা যে স্লিপটা রয়েছে এটা আপনাদের আমি করে দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও শেষ করতে যাচ্ছি।